আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতন খুলনায় আমি আমার নানি শাশুড়ির বাসায় যাচ্ছি, আর ওখানে গিয়ে আমরা কি কি করলাম সেটা কিন্তু থাকছে এই ব্লগে। একদম সকাল সকালই কিন্তু আমরা সবাই মিলে চলে আসি আমার নানি শাশুড়ির বাসায়। এরপর নান্নার বাসায় ঢুকে আমরা সবার সাথে কুশল বিনিময় করলাম। এরপরে কিন্তু আমার সব ননদরা মিলে আপ্যায়নে লেগে গেল, আমাদের সবার জন্য শরবত নিয়ে আসলো। এরপরে কিন্তু আমরা সবাই মিলে নান্নার রুমে বসে গল্প করতেছিলাম। এরপর চলে যাই ব্রেকফাস্ট করতে, আর সবার জন্য ব্রেকফাস্ট সাজাই টাজাই রাখছে টেবিলে। ব্রেকফাস্টে ছিল মুরগির মাংস, সবজি, ডিম পোচ, ডিম সিদ্ধ, আর ছিল পায়েস, পরোটা। এরপর কিন্তু টেবিলে আমরা সব বাচ্চা পার্টির আগে বসে, যে আমার দেবর ননদ ওরা সবাই একসাথে বসে। এই তো এবার ব্রেকফাস্টের জন্য কিন্তু আমি আমার প্লেটটা সাজাইনি, আমার প্লেট সাজায় খেতে খুবই ভালো লাগে, তো সব সময়ের মতনই প্লেট সাজায় আমি খেতে বসি। ব্রেকফাস্ট শেষ করে কিছুক্ষণ পরে এসে দেখি যে আম্মুরা সব বোনরা মিলে একসাথে শাপলা করতেছিল, মানে দেখে অনেক ভালো লাগতেছিল। আসলে বোনরা এই সময়ে একসাথে হওয়াটা আসলে হয় না। এবার কিন্তু প্ল্যান করেই সবাই আসছে, আরেকজন আসা বাকি, আমার ওই খালা শাশুড়িও চলে আসবে রাতের মধ্যে। আম্মুরা সবাই মিলে রান্না করা শুরু করে দিছে, আর এখানে কাঠের চুলায় রান্না হচ্ছে। এরপর কিন্তু আমরা দুপুরের খাবার খেতে বসে গেলাম। ছিল 2 ধরনের মাছ, চনার ডাল দিয়ে মাংস, আর ছিল শাপলা ভাজি, সাথে কিন্তু ছিল খুলনার স্পেশাল হাঁসের মাংস। লিটারেলি অনেক দিন পর আমি শাপলা ভাজি খাইলাম, খুবই ভালো লাগতেছিল। সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি আমার নানু বাড়িতে চলে আসছি। নানু বাড়ির ভাইব গুলাই কিন্তু এরকমই হয় আসলে। এইদিকে কিন্তু আমি প্রথমবার খুলনায় আসছি দেখে আমাকে ভোরে ভোরে খাওয়ানোর চেষ্টা চলতেছিল। খুলনায় যেভাবে গামলা ধরে চুইঝালের মাংস দেয় না, ঠিক ওইভাবে গামলা ধরে আমার সামনে নিয়ে আসছে কোনটা কোনটা নিবা। এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমরা সবাই ঘুরতে বের হব। এরপরে রিক্সায় করে আমরা ঘুরতে বের হই, আর দীপ্তরা হচ্ছে এখানে 3 বছর ছিল, তো দীপ্তর স্কুল কোথায় ছিল এগুলো আমাকে দেখাচ্ছিল। এরপর আমরা সবাই মিলে নৌকায় চড়ি, আর আমরা আজকে নৌকা ভ্রমণ করব। আর ওই দিনের আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল, নদীর মধ্যে বসে এরকম সুন্দর আকাশ দেখতে পারার কিন্তু মজাই অন্যরকম। এরপর আমরা ভ্যানে করে নদীর উপরে ঘুরতে গেছিলাম, তো ভালোই লাগতেছিল আসলে ভ্যানে অনেকদিন পর চড়ে। ভ্যানে চড়ে জামাই বউ পা দুলেতে দুলেতে ঘুরে আসলাম। এরপর চলে আসি রানুপুর বাসায়, আর রানুপুর বাসায় কিন্তু আমি প্রথমবারের মতন আসছি, তো আমাকে কিন্তু একটু বাসাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এইদিকে কিন্তু আম্মুরাও চলে আসে সবাই। এরপরে কিন্তু রানুপা আমাদের সবার জন্য টেবিলে খাবার রেডি করে। তো এখানে ছিল পিজা, নান, গ্রিল, মিষ্টি, পুরি, সিঙ্গারা, তারপরে ছিল কাটলেট, কেক, ফ্রুটস। এরপর আমরা সবাই মিলে গল্প করি, খাওয়া দাওয়া করি। এরপরে আবার নান্নার বাসায় চলে আসি, আর এসে দেখি সিলি চলে আসছে। এদিকে পুচকি দুইটা একসাথে খেলতেছিল। দেন ডিনার রেডি করে টেবিলে, আর এখানে অনেক ধরনের মাছ ছিল। খুলনায় কিন্তু অনেক তাজা তাজা মাছ পাওয়া যায়, তো এবার কিন্তু খুলনায় এসে আমার অনেক ধরনের মাছ খাওয়া হয়েছে। এরপরে সবাই মিলে একসাথে ডিনার করতে বসে, আর সিলি আসাতে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আমার ননদ আমার হাতে মেহেদি লাগাই দেয়, দেখেন কি সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। ওদের কিন্তু একটা পেজ আছে, যারা খুলনায় আছেন তারা কিন্তু চাইলে ওদের কাছ থেকে মেহেদি দিয়ে নিতে পারেন। এর পরের দিন সেজো খালা শাশুড়ির বাসায় আমাদের দুপুরে এবং রাতে সবার দাওয়াত ছিল। খুলনায় বেসিক্যালি দীপ্তর 2 খালা থাকে, প্লাস ওদের নানা বাড়িও ওইখানে। একদিকে ছেলেরা সবাই দুপুরের খাবার খাচ্ছিল, আর অন্যদিকে আমরা সবাই মিলে গল্প টল্প করতেছিলাম। এরপরে সব মা খালা শাশুড়িরা খাওয়া দাওয়া করে, আর আমরাও খাওয়া দাওয়া করে নিই। এরপরে আমি আর আমার জামাই মিলে একটু বের হয়ে যাই খুলনা শহর ঘোরার জন্য। এরপর আমরা চলে আসি 7 নাম্বার ঘাটে, আর এখানটা একদম নদীর পাশে ছিল, খুবই সুন্দর ছিল, বাতাস ছিল, চারপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান ছিল। এরপর এখান থেকে একটা ফুচকা নিই, বাট খুবই বাজে ছিল। দেন আমরা চলে যাই খুলনা নিউ মার্কেটে। এখানে নাকি অনেক মজার একটা আইসক্রিম আছে, যেটা খাওয়ানোর জন্য দীপ্ত আমাকে নিয়ে আসে। এই যে এটা হচ্ছে সেই আইসক্রিম, এটাকে সেলফি কোন আইসক্রিম বলে। এত সফট ছিল, খুবই মজার ছিল খেতে। আমি হচ্ছে ব্লুবেরি আর অরেঞ্জের ফ্লেভার নেই, আর দীপ্ত হচ্ছে চকলেট নেয়। তিনোটারই ফ্লেভার খুবই মজার। এই আইসক্রিমটার দাম কিন্তু মাত্র 30 টাকা। এরপর আমরা আবার সেজো খালা শাশুড়ির বাসায় চলে আসি, আর ওখানে 2টা কেক নিয়ে আসা হয়, একটা জাইমার জন্য, একটা তাকরিমের জন্য। ওদের কিছুদিন আগে বার্থডে ছিল, তো ওইটা আজকে সেলিব্রেশন করবে সবার সাথে। এখানে কিন্তু আমরা সবাই মিলে গেম খেলতেছিলাম। আমরা সব ননদরা আর দেবর সবাই মিলে হচ্ছে ইশারা খেলতেছিলাম, আর খুবই মজা লাগে আসলে কাজিনদের সাথে যখন আমরা এইসব গেম খেলি। আম্মুরা সবাই এসে দেখতেছিল যে আমরা কি গেম খেলতেছিলাম। আর এইদিকে কিন্তু আমাদের ছোট্ট পুচকিটা দোলনায় দোল খাচ্ছিল।
আর এই দোলনাটা কিন্তু সবার কাছে ভালো লাগছে, সবাই একবার বসে হলেও এখানে ছবি তুলছে। যাই হোক, এরপরে ডিনারের সবকিছু রেডি করে ফেলে। আর ওই দিন কিন্তু একটা বড় সড়ো ফিস্ট ছিল। খুলনায় আসার পর আমার মনে হচ্ছে যে আমি খেতে খেতেই মারা যাব, এরকম একটা অবস্থা। ওই দিন বাসায় অনেক মানুষ ছিল, তো যাই হোক খুবই মজা হয়েছিল। সবাই মিলে অনেক গল্প করছে, আড্ডা দিছি, খাওয়া দাওয়া করছি, খুবই ভালো লাগতেছিল। তো এর পরের দিন হচ্ছে দীপ্তর বড় খালা মানে বড় আম্মুদের বাসায় দাওয়াত ছিল। তো বেসিক্যালি আমরা খুলনায় 3 দিন থাকি, আর 3 দিনই কোনো না কোনো বাসায় দাওয়াত ছিল আমাদের। তো এখানে বাচ্চা পার্টিরা আগে খাওয়া দাওয়া শেষ করতেছিল, আর এখানে হচ্ছে টেবিলে খাবার দাবার রেডি করে ফেলছে। আজকের মেনুতে ছিল পোলাও, কোরমা, রোস্ট, কাবাব, তারপরে বিভিন্ন ধরনের মাছ, ডাল, আরো ছিল হাঁসের মাংস, বালাচাও, ভর্তা। মোটামুটি 3 দিন আপনার এরকম খাওয়া দাওয়া হলে 3 থেকে 5 কেজি বাড়বে ফর শিওর। এদিকে হচ্ছে পিচ্চি ফটো সেশন করতেছিল চেয়ারের উপর উঠে, তা আমি একটু ভিডিও করে রাখি তার। এরপর আমরা সবাই মিলে নিচে খাওয়া দাওয়া করতে বসি। এদিকে কিন্তু আমার জামাইয়ের একটা স্বভাব আছে, ও হাঁস পাইলে আর কোনো কিছু খায় না। ওর প্লেটের সামনে ও শুধুমাত্র হাঁসের পাতিলটাই নিয়ে রাখছে, যাতে ও খালি হাঁস দিয়ে খাইতে পারে। তো ওই দিন কিন্তু সন্ধ্যার নাস্তা করে আমরা রাতে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো লাস্ট দিন সবাই মিলে কিন্তু ফটো সেশন করতেছিলাম। আর এখানে হচ্ছে আম্মুরা 6 বোন আছে। তো আলহামদুলিল্লাহ 3টা দিন কিন্তু আমাদের খুবই ভালো কাটছে, সবাইকে বিদায় দিয়ে চলে আসতেছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। যারা যারা খুলনার আছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।